আমি আর বিদেশ যাইতাম না, আমি এখন থাকি আমার লেবু বাগানে কাজ করব। তোমার বাগান মানে? মনিরর মা, ও মনিরর মা, মনিরর তো বিয়া ঠিক করলাম, এখন টাকা পয়সা কই ভাই? তুমি কেমনে পারলাই বড় ফুয়া তুইয়া ছোট ফুয়ার বিয়া ঠিক করতাই? তুই বেশি মাতিও না, ফুয়ার ফুরিয়ে এগিয়ার করে পছন্দ করো, আরিজাত ফ্যামিলি ফাইতায় কই। এরে একটা কথা মনে রাখো, লুবে পাপ ফাপে মৃত্যু। আমার এত বুঝাবুঝি লাগতো না, আমার দরকার খালি টাকা। আব্বা, বড় ভাইয়ের কাছে টাকা চাও ফোন কইরা। ওই রে ভূত, ওখানে আমিও ভাবছিলাম উবা দেখি রে তারে ফোন লাগাই, দেখি অনলাইনও আছে। হ্যালো, ভালো আছনি তুমি? ওই মনির আম্মায়েরা ভালো আছনি? ওই ওই সব ভালো আছো। ও বেটা, তোমার একটা কথা কইতাম আসলাম। কিতা কইতা আব্বা, কোন চাই? বাবা সুজন, ভালো একটা পরিবার আছে, আমি পাইছিলাম আর কি। আব্বা, আমি এখন বিয়া শাদী করতাম না। না বেটা, তুই করা লাগতো না, মনিরও লাগি ঠিক করছি। ফুরি গোপালা আর তোর মা অসুখ। চুপ চুপ। ওই ওই আব্বা, আপনার যা বালা মনে হয় ওটাও করিলাইন। করতাম তো বেটা, টাকা পয়সা নো লাগবো। আব্বা, কত টাকা লাগবো? ওই ওই লাখ দেড় লাখ তো লাগবো। অত টাকা? আচ্ছা, চিন্তা করিও না, আমি ফাটাইরাম, বুঝছেন নি? তে এখন রাখি দিই আব্বা, ভালো থাকবেন। সুজনে টাকা পাঠাইব, এখন পুত্রার লগে বিয়ার কথা মাথা যায়। এরে তুমি কিন্তু কাজটা বালা করাই না। বালা করতাম না, খারাপ করলাম কেন আমি বুঝবো? জাতি করো তা। ও বেটা, ইগু পাগল ছাগল, ইগুর সামনে কথা মাথা যায় না। তুই জানোস তো তোর মায়াগু পাগল। ওবা পুত্রা বেটা, ফুয়ায় ফুরিরে বালা পায়, ফুরিয়ে ফুয়ারে বালা পায়, তুই কেন দেরি করে লাভটা কিতা? চালু সাহেব, আপনি ভালো একটা দিন দেখে বিয়ের তারিখটা দিয়ে দিন। ওবা, আমি খালি মত দিলে হইতো নাই, তোমারও তো একটা মতামতের দরকার আছে। আমার মাওর তো একটা মতামতের দরকার আছে। এদিকে বড় ছেলে রেখে ছোট ছেলের বিয়ে। তান মতামত লাগতো নাই, আমি যেখান কইমু তোমার মা ইয়ে আর আমার বড় ফুয়ায় তারা আমার কথা রাজি থাকবা, তুমি চিন্তা করিও না। চিন্তার বিষয় আছে তালুই সাহেব, আমার বোন তো সবসময় তার শাশুড়ির সাথেই থাকবে। আমি ফুয়ার মার লগে মাতিয়া তোমার ডিটেলটা জানাই মনে। তাহলে একথাই থাক। তো ঠিক আছে, আজকে আমি যাই গিয়া। না না তালুই সাহেব, কি বলেন তালুই সাহেব? না না, দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন। খাওয়া দাওয়ার বহু সময় বাকি আছে বা, বুঝছো নি? আরেকদিন খাই মনে, সময় তো আর যার কিনা। কিছু না খেয়েই চলে যাবেন? খাইলাম তো বহুতটা, বাদ বাকি খানি হইব নি, সময় আছে না নি, খাইব না আরো দিন। ওয়ালাইকুম সালাম। শোনো লিমা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া থেকেই তোমার আমার প্রেম, আর কিছুদিন পরেই তুমি আমার বউ হয়ে ঘরে যাবে। আমার খুব আনন্দ লাগছে। আসলে তোমার কাছে কেমন লাগছে তা আমি জানি না। আমার তো অনেক ভালো লাগছে। আচ্ছা, তুমি আমার বিয়েতে কি কি দিবা? তুমি তো জানো সবেমাত্র লেখাপড়া শেষ করলাম, এখনো বেকার, চাকরি বাকরি পাই না, দেখি কি করা যায়। আচ্ছা, তুমি বেকার তো কি হয়েছে, আমাকে কিন্তু একটি স্বর্ণের ঝুমকো দিতে হবে। অবশ্যই, তোমাকে দেব নাতে খাকে দেব। আচ্ছা আচ্ছা শোনো, অনেক দেরি হয়ে গেছে, আজকে তাহলে আমি যাই। কদিন পর তো তোমার আমার বিয়ে হয়ে যাবে, এ সময় লোকে দেখলে খারাপ ভাববে।
মানুষ খারাপ ভাববে কেন? আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি। ঠিক, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু গ্রামের লোকজন তো তা জানে না। আচ্ছা লক্ষ্মী শোনা, আমি এখন যাই, আমার ঝুমকোটা রেডি রেখো। আরে কি করছো, ছাড়ো। ঝুমকা? ঝুমকা কোথায় পাবো আমি? এত টাকা? না, জানি না কি হবে। ও মনির মা, কই গেছলাই তুমি? এরে তোমার কি তো হইছে? ওখলে ডাকে আমার সুজনের মা, তুমি খালি মনিরের মা ডাকো, বিষয় কিটা? আরে সুজন মনির দগু তো আমার ভুয়া। পুত্রার লোকে মাতি আইলাম, পুত্রা কিতা কইলা জানো নি? তোমার লোকে মাতিয়া বলে বিয়ার ডেটটা ভাব লিতাম। তুমি কিতা কও? এটা কিটা কর রায়? বড় ফুয়া তুইয়া পুরু ফুয়ারে বিয়া দিলে রায়, এটা কিন্তু ঠিক কর রায় না। এই তুই হকল তার মাঝে খালি বেড়া লাগাস। ফুয়ায় ফুরিরে বলা পায়, ফুরিয়ে ফুয়ারে বলা পায়। তোর সমস্যা কিতা? আমার কোনো সমস্যা নাই, তে আমারই জিগাও কিতা? এ ওরসাইন, তুই হকল তার মাঝে বেড়া লাগাস, তোর লোকে মাতি হইতো না। ফোনও দেখি ধরে না। কোনটা হইলেই তো ফুয়ার কাছে লাগাই দেও ফোন। হ্যালো আব্বা। বাবা সুজন। ইয়ো আব্বা, আম্মা বালা আসেননি? তোমরা বালা নি সব? ওই তোর মা বালাসিন বালাসিন বালাসিন। বাবু টেকা পাঠাইছি নি বেটা? ইয়ো আত টেকা আসিল না বা, কালকে পাঠাই মনে। ওটা তে বিয়ার ডেট টাকা বিশ করে দিলাম নি। আমি তো এদিনও কইছি আপনারা যেটা বালা কথা করে লিতা। ও বেটা তে টেকা কালকে পাঠাই দিও। আপনি চিন্তা করেন না, পাঠাই মনে। আচ্ছা তে শুক্রবারে বিয়ার ডেট পাঠাই দিই না কি তা হয়? তে রাখি যাই, আমি আমার গরু কিনতে কি গরু কিনতে কিতা করটা। শয়তানের শয়তান কর, আমারে জ্বালাইয়া খাইতে খাইতে আমার ফুয়া গুতারে জ্বালাইয়া খাইতে। হি কইলা তে আমার কিচ্ছু হইতে যাইতো না। ভূত বাপ দেখছি, ইজ্জত খাবের বাপ দেখছি। হ্যালো মনির। হ্যাঁ ভাই। কিটারে ভাই, বালা আসনি? আম্মা আব্বা সব বালা আসেননি? জি ভাই, সব ভালো আছে ভাই। ইয়ো ভাই মনির, তোর বিয়ার খবর কিতা? সব ঠিক আছে তো? ভাই তোমার একটা কথা কইতে চাইছিলাম। লিমা মানে আমার হবু বউ আর কি, একটা কানের দুল চাইছিল। তুই কোনো চিন্তা করিস না রে ভাই। হোসাইন কত লাগবো? 50,000-এর মতো লাগবে। আমার আব্বারে মনে হয় না। দূরও পাগল, তুই কোনো চিন্তা করিস না, আমি আব্বারে কোনটা কইতাম না। আর তোর যেটা যেটা লাগে রে ভাই আমারে কইস। রাখি দেই। ও সুজন ভাই, কিতা চিন্তা করো, খামাদের এরানি। তুই আইসত নিবে? মনটা ভালো নাই রে। আমার বাড়ির মানুষগুলা বদলি গেছে জানস নি। খালি কয় ওটা দো ওটা দো, ওটা ফাটাও ওটা ফাটাও। কেউ একবার জানতো চায় না আমি কিতা করলাম, কিলা আছি। কোনো চিন্তাও নাই আমার লাগি তারা। চিন্তা করিও না ভাই, আমরা যারা বিদেশ থাকি আমরা জীবনটাই গলা। তারা তো মনে করে আমরা ব্যস্ত আছি, টেকার উপরে ঘুমাইলাম। তুই ঠিকই কইছ রে ভাই, কিতা করমু আর ক।
বলেন মা? ইটা তোমার হৌরে আর তুমি জানো, আমি সংসারের কিতা। কিতা বেটা সুজন, কিতার লাগে ফোন করছো? আব্বা, আমার আর বিদেশ ভাল লাগে না, আমি চাইলাম দেশ হয়ে একটা কিচ্ছু করি। হ্যালো, হ্যাঁ তুই দেশ রে? ইতা কিতা বসবে এটা? আব্বা, 15টা বছর ধরে আমি বিদেশ, মারে কত দেখতে মন চায়, তোমারও দেখতে মন চায়। এদিকে ছোট ভাইয়ে বিয়া করলো, বিয়া তো আমি থাকলাম না। ও সুখে থাকতে বুতে গিলায়, দেশ হইয়া দেখা লাগতো না, ভিডিও কলে দেখিলাও। অনু তোর মা আমার গালাত কিতা? আব্বা, আমি যা বুঝার বুঝি লেছি, রাখি দিলাম। কে বলে দেশ হইতো তারে লইয়া আমার কত স্বপ্ন। তোমরা লাগি বেঈমান, তোমরা লাগি নিমুখারাম, তোমরা আমার ফুয়ারে চুষিও করো। আল্লাহ তোমার বিচার করবো, উনকে শয়তানও কর। আমি বলে শয়তান? তুই কিতা বুঝবে? আসত তো খালি ফুয়ারে কুযুক্তি দেওয়া। ইয়ে কিতা কো, কিতা আল্লাহ সহ্য করতো না। বাপে না গুতে সুঙ্গাবুড়ি মতে বিয়ার ভোর থেকে আমারে জ্বালা এখনো বাকি রয়েছে। ওই আমার সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণ। এবারটা মনে তোর জায়গা পছন্দ হয়েছে নি? হইছে তো। ওই জায়গার দলিল তোর নামিনও করছি। আব্বা, বিল্ডিং কবে করবা? ওইব খুব তাড়াতাড়ি হইব। আর ও গরো তো তুই আর তোর বউ থাকবে। ফুয়া কষ্ট করিয়া বিদেশ থেকে টাকা পাঠায়, আর বাপে পুতে এনো কুযুক্তি কররা। তোমরা বিচার আল্লাহ করবো। আমাদের সাথে আপনিও থাকবেন। বউ এই তো কিতা হয়? জি মা। হইছে আর মা আমার আইও না। এই তুই মনে হয় মরার আগে আমারে শান্তি দিতে না। ইগু তোমার ফুয়া, আর ইগু কিতা তোমার ফুয়া নাই। আমার ফুয়ারে তুমি বিদেশ থেকে আইতে না করো। হে যদি বিদেশ থেকে আই হয় তা আমার বিল্ডিংটা কেমনে বানাইমু? আম্মা 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 আম্মা, ও ফুয়া আইসস রে বাবা, তোরে দেখার লাগে আমার ভিতরে কিতা করে রে পুত। ও মা, তুমি ভালো আছো নি গো? ওই রে পুত, আমি ভালো আছি। না না, আব্বা আপনি ভালো আছেন নি? ভালো আছো নি রে ভাই তুই? ওই ও আম্মা, তুমি দিকে একবারেও খাই গেছো? ওই রে বাবা, তুইও তো উকাইছিস রে পুত। না না, আমি কই খাইছি, তুমি দিকে একবারেও খাই গেছো। আইসস রে বাবা, কখন আমার জানলাম শান্তি হইছে। কিতা বেটা সুজন, তুই দিকে দেশও আইলে না কইয়া? আব্বা, আমি যে দেশে আইছি তুমি খুশি নাইনি? কিন্তু 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 কিতা আব্বা? বাবা রে, কত বছর পরে দেশ আইছো, গরো আয় রে বাবা। এরার কথা কম দিস না। চাইনা দিন দেখো। এমনই ইতা কিতা করলো বে? আমার সব প্যালেন মাটি করে লইল বে। ওই ওই দেখতাম পারতাম না কেন, দৌগু তো আমার ফুয়া, এরপরেও গুরু মা নাই। আম্মা, আমি একটু লেবু বাগানে কামো যাইরাম। লেবু বাগানও খামো যাই রে? মানে তুমি কি তার বিদেশ দ্বারা নানি? না আব্বা, আমি আর বিদেশ যাইতাম না, আমি এখন থাকি আমার লেবু বাগানে কাজ করুম। তোমার বাগান মানে? তোমার বাগান মানে? তোমার বাগান মানে? মনি, তুই কিতা কস? এ বাগান তো আমার নিজের টেকায় কিনা। এই বাগান আমার টেকায় কিনা। মনি, 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 আব্বা মনি দিতে কিতা কয়? এ যা কইছে ঠিকই তো কইছে। সুজানার মা, তুমি যে কিতা মাতো? আম্মা, আমি তো কিতা বলি, যা বুঝার আমি সব বুঝলেছি, সব বুঝলেছি, সব বুঝলেছি। তুমি তুমি এটা কিতা শুরু করছো? মনি, তুই তো রক্তের বাল্যকে কিতা বললে? আম্মা, টাকার নাম জয়রাম,
আর টাকাই করে সব কাজ। ওইরে বাবা, এরপর তোমরা বাপের পুতে একদিন পাইবাই, এর বিচার আল্লাহ করবো। তোমরা আরে বাপের পুতে টের পাইবাই। সোনার অঙ্গ পুড়ে মনে জি বাবা, বুঝছো নি সব ষড়যন্ত্র, তোর মার ষড়যন্ত্র, বুঝছো? এই ষড়যন্ত্রের কারণে তোর ভাই গেছে একবার হইয়া, তারা মাফু আমি লিখেছো। ইয়ে বেটা, আমি জীবনে ইজাত বেটিন দিয়েছি না, আপন ফুয়া তুই, তাই হাতন ফুয়ার লাগে তাই রে তোমায়া। হয় আমার সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণ। গরম লাগে গেছে। মাটি তুমি সুজন, তুমি ভালো আসনি? তুমি ভালো আছোনি? ওই তোমার মন খারাপ কেনে? না না, আমার কিচ্ছু হয়েছে না। হঠাৎ করে দেশ আইছি তো, এলি মনটা খারাপ। তোমার কিছু একটা হইছে। যদি তুমি আমারে পালা পাও দেখো কিতে হইছে তোমার। মাটি, আমার সব শেষ হয়ে গেছে। আব্বা ভাইয়ে আমার লোকে বহুত বড় বেমানি বললিছে। তারা হয় এই সম্পত্তির কিচ্ছু বলে আমার নাই। সাসার মনির পাইয়ে তোমার লগে অত বড় বেইমানি করতে পারলা? আমার আব্বা তো মেম্বার, দেখি তোমরার কথা মাতিয়া কোনো সমাধান করতে পারিনি। মাটি, এটা আমার কপালও আছে। যে বাপ ভাই তোমার লগে বেইমানি করলো তুমি তারার কথাই ভাবরায়। মাটি, যতই কো না কেন, তারা তো আমার রক্ত। এরে শোনো, আমি একটা কথা কই, তুমি বিদেশ থাকিয়া যে টাকাটা রুজি করিয়া তারার কাছে দিসলাই, ও টাকাটা তুমি তারার কাছে চাও। দেখো কিতা কই। তুমি ঠিক কথা কইছো, দেখি আমি কিতা করা যায়। তাইলে আইসটা কি তুমি আর কোনো সময় মন খারাপ করিও না, আমি তোমার লগে আছি সব সময়। মাটি, তুমি আমারে এত ভালো পাও? তোমার কিতা মনে হয়? আমি জানি মাটি, তুমি আমারে অনেক ভালো পাও। আর আমি চাই তুমি সবসময় আমার লগে থাকো। আম্মা, ও আম্মা, আম্মা। কিতা বেটা, এত সিলাই রাখেনে? সিলাই দেখি পারি মাথা তুললে রে। আব্বা, আপনার লগে আমার তোরা কথা আছে। কিতা? আমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছি, মন থেকে আমার তোরা টাকা দে, আমি ব্যবসা করবো। টেকা টেকা কই বইতাই? তুমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছিলে, তোমার মায়ে খাইলো, তোমার বাইয়ে খাইলো, তুমি যে ঋণ করে গেছিলা, ও ঋণ মারলাম। আমার কাছে টাকার হইতে কি থাকতো? আম্মা, আব্বা এটা কিতা কই? এটা আমি জানি না রে বাবা, এটা তোর বাপরে জিগা। আব্বা, আমার নামে যে জায়গা আছিল, ও জায়গা বেশি আমার কিছু টাকা দেয়। এ বেটা, যে জায়গা আছে এটা কিন্তু মনিরর নামে, আর তোর নামে জায়গায় নাছিল, ওখানে বেশি তোর বিদেশ পাঠাইলাম। মনির, তরুণ থেকে আমার তোরা টেকা দেস না রে ভাই। আমার আর বিদেশ যাইতে ভাল লাগে না, আমি দেশে একটা কিছু করি। আমার কাছে কোনো টাকা টোকা নাই। আম্মা, 15টা বছর আমি বিদেশ থাকছি, নিজের লাগি একটা টেকাও জমাইছি না, সব তোমরা পাঠাইছি। তোমরা বুঝি আমারে ও প্রতিদান দিলাই, আমি যা বুঝার বুঝি লাইছি। তুমি যা বুঝার বুঝি লাইছ, আমার কিচ্ছু করার নাই। বাবা রে, আমি কিতা বইতাম? তোর যা মনে চায় তুই তা আমারে করিলা। আম্মা, তুমি তুমি আমারে ছোট করিও না। তোমার পাওয়ার নিচে তো আমার বেস্ট। আমি আমি তোমার সন্তান না হইলে কি হইছে? তোমার গর্বে আমার না তুললে কি হইছে? তারপরেও তো তুমি আমার মা। ছোটটা কিন্তু তোমার কাছে আমি বড় হইছি, আমারে তুমি মানুষ করছো মা। তুমি তুমি আমার ছোট করিও না মা, আমারে তুমি ভাবি বানাই না মা, আমারে তুমি ভাবি বানাই না মা। আল্লাহ, তুমি আমার মনে শান্তি দিও আর শয়তান ওদের বিচার করো।
দোয়া কবুল করো আল্লাহ, আমার দোয়া কবুল করো। সুজন, তুমি কান্দো কেনে? মাটি, আমি একবারে নিঃস্ব হয়ে গেছি, একবারে নিঃস্ব হয়ে গেছি। কি তো হয়েছে? তারার কাছে টাকাটা চাইতে পারছো না, এটাই তো। টেকা আমি তার কাছে চাইছিলাম, তারা কয় এই সংসারে বলে আমার কোনটা নাই। আর চাষিয়ে কিতা হইলা তোমারে? মা আবার কিতা কইতা, যা বুঝলাম মা তো তারা তোর ফুতুল। সি, তারা তোমার রক্তের মানুষ হইয়া তোমার লগে এত বড় বেইমানি করতে পারলো? এর লেগেও তো আমি চিন্তা করছি এই দেশও আর থাকতাম না, আবার যাইমু গিয়া। আমি তোমারে বারবার কইছি নিজের লাগি একটা কিছু করো, এখন বুঝতে পারছো তো? আমি আমি যা বোঝার বুঝি লেছি মাটি, আমি একজন প্রবাসী, প্রবাসী আমার জীবন। কান্দিও না, তুমি গেলে কি আমি কিলা তাকমু? আমি আমি কিচ্ছু জানি না মাটি, আমি কিচ্ছু জানি না। তুমি কান্দিও না আম্মা, তুমি তুমি কান্দো কেন? তুমি কান্দিও না আম্মা। আগে যেটা থাকতাম ক্ষমতাও থাকবাই। সুজন, তুই আসো যারা নিরাপদ। আব্বা, তোমার একটা কথা হই, তোমরা তো মনে করো বিদেশ টাকা গাছও ধরে টেকা রাস্তা পাওয়া যায়। বিদেশ যারা টেকা রুজি করে হেরা বুঝে বিদেশ টেকা রুজি করা কত কষ্ট। খাম থেকে যখন বাসা তাই রানতে মন চায় না, বুকের মধ্যে বেদনা করে মন চায় মারে ফোন দেই, আব্বারে ফোন দেই, বাইরে ফোন দেই, মন চায় সবাইরে কই, কিন্তু কই না। তোমরা কষ্ট পাইবাই দেখিয়া। একতলা থাকি দুতলা পর্যন্ত, পাঁচতলা পর্যন্ত সিমেন্টের বস্তা লইয়া ইট লইয়া উঠি, তবু নিজের কষ্টকে কষ্ট মনে করি না। তোমরা লাগে এই জীবনটা আমি দিলাইছি, কিন্তু তোমরা মন পাইলাম না। আমি এই দেশের কোনো দিন আইতাম না, আর যদি কোনোদিন মরি যাই আমার লাশটা যেন এই দেশও নাই, এই ব্যবস্থা করবো আমি। মামারে, তুমি আমারে ছাড়িয়ে যাইস না। আল্লাহ তোমারে বাঁচাই রাখতাম। আমরা বেশ তোমার পাও। আম্মা, আমি যাই কি, এই বাড়িতে আমার কোনো ঠাই নাই, কোনো ঠাই নাই। আব্বা, আপনার একটা কথা বল, আপনি মনে চিন্তা করেন না, আমি যাই না। আপনার যে সময় যেটা লাগে, যত টাকা লাগে আপনি আমার কইন। আর ভাই, তোরে একটা কথা কইয়া যাই, তোর মতো ভাই যেন ঘরে ঘরে জন্ম নেই। তোর মতো ভাই প্রত্যেকটা ঘরে ঘরে দরকার আছে। আর বোন, তোমার একটা কথা কইয়া যাই, তুমি ফরর ঘর মেয়ে, তোমার কোনো দোষ নাই, তুমি তার লোকে মিলিয়া চলিও। আমার মারে দেখে রাখিও, আর যদি সুন্দরে চলতে না পারো তাহলে তোমার জীবন অনেক দুঃখ আছে। বাবু, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? সুজন, কোথায় যাচ্ছ? ভাই, এ বাড়ির থেকে আমি যাইরাম কি, এ বাড়ি আমার আব্বা আমার ভাইয়ে থাকতে দিল না। বিষয়টা কি খুলে বলো তো।
তুমি? হ্যাঁ আমি। ছি তালই সাহেব, আপনার এরকম লোক আমার ভাবতে অবাক লাগছে। মনি, তোমাকে আমি অনেক ভালো মনে করতাম। যদি আমি জানতাম তুমি এইরকম, তাহলে আমার বোনটাকে তোমার হাতে তুলে দিতাম না। ভাইয়া চুপ চুপ। লিমা, তোর যদি কখনো মন চায় ভাইকে দেখতে, তাহলে ওখানে গিয়ে দেখবি। আমি আর ওই বাড়িতে আসবো না। বাবা রে, আমি কিতার লাগি কেন করছি তোমরা কেউ এখন পর্যন্ত বুঝলাই না। আমি চাইছিলাম আমার বাবু চোর সরল আর বেকার, আর আমার ইগু চালাক চতুর। এর লাগে আমি চাইছিলাম আমার অগুর পয়সা দিয়া অগু তার সুন্দরভাবে সেটিং করতাম করিয়া আমার ফ্যামিলিটারে লইয়া সোনার তালা খাওয়ার লাগিয়া। কিন্তু সবে আমারে ভুল বুঝছে। আমার মন মানসিকতা এটা আসিল না যে এগুর টেকা দিয়া আরো করে গুয়াইমু। আমি চাইছিলাম যে আমার বেকার যে গু আছে ওগু তারে প্রতিষ্ঠিত করতে। তোমরা ভুল বুঝিও না, আমি লোভী নাই। তোমরা ভুল বুঝিও না, আমি লোভী নাই, আমি স্বার্থবাদী নাই। তুমি লবি না, তোমার আমি আরে আরে চিনি। তুই যে ক্রিমিনাল, আজকে গাঁও মানুষে জানে। তুমিও আমারে ভুল বুঝলাই। তুমি এখন পর্যন্ত আমারে চিনলাই না। ইগু আমার ফুয়া নাইনি। ইগু আমার রক্ত। তালই সাহেব, সুজন একটা সোনার ছেলে। হয়তো সুজনকে আপনারা চিনেন না। আমার মনে হয় আপনাদের গ্রামে সুজনের মতো এমন কোনো ছেলে নেই। আর আসলে আমার বোনটাকে বিয়ে দিয়েছি সুজনকে দেখেই। ভুল করলেন আপনারা সবাই, কিন্তু অনেক ভুল করলেন। আসি রে বোন। আব্বা, আমি কিন্তু কেউর কথা শুনতে রাজি না। দূর বেটা, আমি কিতে কেন অন্তরটাকে কইছি নি, অভিনয় করলাম। ইকেন কিতা বুঝলাই না নি? হয় আমার সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনাথ, তুমি বিনে আমি কি করিব রে ও প্রাণনাথ, তুমি বিনে বলো আমি কি করিব রে ও প্রাণনাথ, তুমি বিনে। সোনার রঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনাথ। উবাও সুজন, উবাও সুজন, তুমি সত্যি চাইলে আগে সুজন। একটা বারো জানতে চাইলে না যে আমি তোমার ছাড়া কিলা থাকবো। মাটি, আমার পরিবার তো আমারে থাকতে দিল না। ও আমি কিতা করতাম? সুজন, আমি কেমনে থাকবো তোমার ছাড়া? জানি না। না সুজন না, আমি তোমার ছাড়া বাঁচতাম না। হয় আমার সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল তুমি আমারে ভুলে যাও, আর তোমার নতুন জীবন সাথী নিয়ে ভালো থাকিও, নিজের থেকে খেয়াল রাখি। ওই আমার পাশান বন্দে ছেড়ে গেল রাখি আয়ে, কেলা গো বন্ধুর প্রেম বিচ্ছেদের জ্বালা।